গ্লোবাল টি-20 লিগে দর্শকের সাথে সাকিবের তর্ক বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোটা আন্দোলনে প্রায় সকল ক্রিকেটার ছাত্রদের পক্ষে কথা বলেছেন, তবে চলমান ইস্যুতে সাকিব কোনো মন্তব্য করেননি, জানিয়েছিল রাজ্যের সমালোচনা। গতকাল গ্লোবাল টি-20 লিগে দর্শকের প্রশ্নে সাকিব বিব্রত হয়েছেন, তর্কে জড়িয়ে সমালোচনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন। এ ব্যাপারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রশ্ন করা হয়, জবাবে তিনি কি বলছেন। দেখেন, এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। না আমি না প্রবাসীদের দেখেন, আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট আপনি যদি এখানে যেটা না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে। এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট সে যদি ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি। তো আমরা সবাই জানি সাকিবের অবদান কী। বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না। মাঠের বাইরের আলোচনায় সাকিব একাধিকবার বিতর্কিত হয়েছেন, তবে মাঠের সাকিব একেবারেই ভিন্ন কেউ। এই যেমন গ্লোবাল টি-20তে ব্যাটে বলে পারফর্ম করে দলকে জিতিয়েছেন, গোটা ক্যারিয়ার জুড়েই জাতীয় দলকে দুহাত ভরে দিয়েছেন। টেস্ট ফরম্যাটে অনিয়মিত সাকিব এবার লাল বলেও সিরিয়াস। আসন্ন পাকিস্তান সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গী হবেন। হি ইজ অ্যাভেলেবেল। কথা হয়েছে, বোর্ডের সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে। হি ইজ অ্যাভেলেবেল এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। ক্রিকেটার হিসেবে সাকিবের অবদান অনস্বীকার্য, তবে ভক্তরা ক্রিকেটের বাইরেও যৌক্তিক ইস্যুতে সাকিবের সমর্থন প্রত্যাশা করেছিলেন। সেখানে দর্শকের সাথে তর্কে জড়িয়ে সাকিব যেন সকল সমালোচনাকেই ছাড়িয়ে গেলেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।